চক্ষু দেখাবেন না। আমরা ভয় পাওয়ার লোক নয়, সেটা আওয়ামী লীগ হারে হারে টের পেয়েছে। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, মানবতার মা, গণতন্ত্রের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি অবস্থায় ছিল আপনারা দেখেছেন। স্বৈরাচারী শেখ হাসিনা আমার মাকে বাড়ি ছাড়া করেছিল, আর এই দেশের জনগণ তাকে দেশ ছাড়া করেছে। তাই যারা বিএনপি নিয়ে কটূক্তি করেন, বিএনপি নিয়ে মন্তব্য করেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আগুন নিয়ে খেলাধুলা করবেন না। যে যে অবস্থায় আছেন আপনারা আপনাদের কাজ করুন, অতি তাড়াতাড়ি নির্বাচন দিন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিন, তাহলে একমাত্র এই দেশের মঙ্গল হবে। সংস্কার এটা একদিনের কাজ নয়, এক বছরের কাজ নয়, এই কাজ কন্টিনিউ প্রসেস, এটা চলতে থাকবে। এটার অজুহাতে বেশি দিন ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না, নির্বাচন বিলম্বিত করবেন না দয়া করে। এই দেশের মানুষ তাড়াতাড়ি নির্বাচন চায়, তাই কালক্ষেপণ না করে তাড়াতাড়ি নির্বাচন দিন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। এই ভোটের অধিকার ফিরানোর জন্যই সেই 2024-এর 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল। এই দ্বিতীয় স্বাধীনতায় আমার ভাইয়েরা প্রাণ দিয়েছে শুধু কথা বলার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য। তাই ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমি মনে করি, বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী মনে করে, এদেশের 17 কোটি মানুষ মনে করে, যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন এদেশের তত তাড়াতাড়ি মঙ্গল হবে। আপনারা জানেন আমাদের নেত্রী, গণতন্ত্রের মা বিদেশে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তাকে চিকিৎসা নিতে দেয় নাই। আজকে আল্লাহ সুযোগ দিয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গিয়েছে। আপনারা সকলে আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, যাতে উনি তাড়াতাড়ি আমাদের মাঝে ফেরত আসে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক, মানবতার ফেরিওয়ালা আমিনুল হক এবং ক্লিন ইমেজের অধিকারী মহানগরের সদস্য সচিব মোস্তফা জামান, সেই তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে 31 দফা নিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে কিভাবে দৌড় দিয়ে বেড়াচ্ছেন। আমাদের উপর সেই নির্দেশ, আমরা যাতে 31 দফা কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, তার ধারাবাহিকতায় আমরাও কিন্তু 31 দফা নিয়ে এগিয়ে যাচ্ছে। 31 দফাতে কি আছে আপনারা জানেন। বর্তমান সরকার যে সংস্কারের কথা বলে, আমাদের 31 দফায় কিন্তু একই কথা আছে। তারেক রহমান 31 দফা দিয়েছে এদেশের মানুষের কল্যাণের জন্য।
এই 31 দফা বাস্তবায়ন হলে এদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে, এদেশ সুন্দরভাবে চলবে। মহিলাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, শিশুদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, ছাত্রদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, বেকারদের মর্যাদা দেওয়া হয়েছে। তাই এই 31 দফা আমাদের তারেক রহমানের সৃষ্টি। এই 31 দফা জনগণের কাছে আমরা সকল নেতা কর্মীরা পৌঁছে দেব। আগামী দিনে যেই নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে আমরা ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন। কি বলে? এদেশের জনগণ সেই প্রত্যাশাই আছে। যত তাড়াতাড়ি নির্বাচন হবে আমরা আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তারপরেও কথা আছে, আপনারা জানেন 17 বছরে আমাদের বিএনপি নেতা কর্মী ভাইদের উপর কি অত্যাচার অবিচার হয়েছে।